অথচ ইতিহাসের পাতায় আমরা দেখেছি, আপনারাও শুনেছেন, বদরের ময়দানে যখন সাহাবারা চলে যায়, ওই সময় আমার রাসূলুল্লাহ ছোট ছোট সাহাবা, একজনের নাম মাস আর একজনের নাম মুআজ, এই দুই ভাই পরে এসেছে। এসে আম্মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা, মদিনার নববী শরীফে মসজিদে আল্লাহ নবীকে দেখতে পেলাম না, এবং নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না। আম্মা জান, কোটি কত মুরব্বি সাহাবারা মদিনার নববী শরীফে রয়েছে। আম্মা জান, আল্লাহ নবী কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? আমার রাসূলুল্লাহ সাহাবারা কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? ওই সময় মা চোখ ভরা পানি নিয়ে বলছে, বাবা ছেলে রে, ওই সন্ত্রাস জালিম আবু জেহেল যে মক্কা জমিন আল্লাহ নবীকে কত জুলুম করেছে, মক্কা ছেড়ে দিয়ে নবী আমার ইয়াসরিবে চলে এসেছিল, কিন্তু মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ তিনার যুবক সাহাবাদেরকে নিয়ে মদিনার উপরে যাতে হামলা না করে দেয়, রাস্তায় তাদের সঙ্গে সুলহ করার জন্য, মীমাংসা করার জন্য, তাদেরকে রুখার জন্য আল্লাহ নবীর যুবক সাহাবাদের নিয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবীর ওই দুটো ছোট ছোট সাহাবা হযরতে মাআজ আর মুআজ তখন বলেছিলাম, মাজার বড়দের শুনেছিল এর ময়দানে বড় বড় অস্ত্র থাকে, ঘোড়া থাকে, আমি আপনার কাছে ঘোড়া চাইছিলাম, মারে ছোট ছোট কি দুটো ছুরি পাওয়া যাবে না? মা জিজ্ঞাসা করতে লেগেছে, কি করবে বাবা? ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে, মারে আল্লাহ নবীর দুশমন আবু জেহেলকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, মা, আমার রাসূলুল্লাহকে মক্কাতে আবু জেহেল কম জুলুম করে রে, আমার নবীর পিঠের উপরে 50 বার বড়ি চাপিয়েছে, আমার নবীর রাস্তাতে কাটা বিছিয়েছে, এই আবু জেহেল বাহিনীর আমার নবীর উপরে আঘাত দিয়েছে, আমার নবীর দান্দা মোবারককে শহীদ করেছে, আমার নবীর উপরে জুলুম করেছে, আমার নবীর উপরে অনেক অত্যাচার করেছে। মা, এই জন্য আজ যখন সুযোগ এসেছে আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাই। এই যুবকেরা, তরুণেরা হবে কোন জবানে এই কথাটা বেরোচ্ছে, কোন পাওয়ারে? এটা ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার। আর আজকে কোটি কোটি মুসলমান আজ আমরা মাথায় হাত দিয়ে বলছি আমরা কি করব? বলছি না, অথচ আজকে লড়াই হবে না, তোমাকে নেবে। আজকে শুধু যে যার গ্রামের গাদ্দার গুলোকে টাইট করে দিয়ে যে যার গ্রামে মজবুত হয়ে যাবে। কথা বুঝছেন না? তাও আমরা মাথায় হাত দিয়ে বলছি কি করব আমরা? একটা গাছ লাগিয়েছো, যদি ফল না দেয় বলো বলো বলো, আল্লাহ আমাদেরকে রাখবে কেন? জালিমদের হাতে মিটিয়ে দেবে আল্লাহ। তোমার আমার মায়ের মতো সেই সাবিয়া ছিলেন না গো, আল্লাহ নবীর ওই সাবিয়া, মহিলা সাবিয়াটা যখন নিজের বাচ্চা দুটো সন্তানের মুখ থেকে আল্লাহ নবীর প্রেমের কথাটা শুনলো, ওই সময় নবী পাক সাবিয়াটা বলতে লাগলে, বাবা ছেলে রে, আজ মা হয়ে নিজেকে বড় ধন্য লাগছে, যেমন দুটো সন্তানকে পেটে ধরেছিলা, যে সন্তান আল্লাহ নবীর জন্য নিজের জান ঝুঁকিতে লাগাতে চেয়েছে। জড়াইয়ের ময়দান তো আর খেলা করার ময়দান নয়। বাবা ছেলে যাও, বাবা চলে যাও, বড় গর্বিত মা হিসাবে যাও, বাবা চলে যাও, চলে যাও, রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করতে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বেরিয়ে পড়লো, লড়াইয়ের ময়দানে গিয়ে
চাচাকে জিজ্ঞাসা করতে লেগেছে, চাচা আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা? চাচা দূর থেকে দেখাতে লেগেছে, ওই যে সাদা ঘোড়ার পিঠে উঠে রয়েছে ওটা হলো আবু জেহেল, যে কিনা তার ঘোড়ার পিঠে বসে রয়েছে লোহার গ্রেস গায়ে দিয়ে, এমন করে নিজেকে নিরাপদে রেখেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে লেগেছে, চারিদিকে ঘোড়া ছুটতে লেগেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে খুঁজতে কোনোভাবে যখন পারছে না, কেন আবু জেহেল ঘোড়া থেকে নামছে না, বাচ্চা দুটোর মাথার মধ্যে বুদ্ধি এসে গেল। ঘোড়ার পায়েতেই ছোট ছুরির আঘাত দিয়েছে, ঘোড়া জমিনে যে লুটিয়ে গেছে, আবু জেহেল যে জমিনের উপরে পড়ে গেছে, তার উপরে আঘাত দিয়ে শুরু করেছে, আঘাতের উপরে আঘাত দিতে লেগেছে। আবু জেহেলের ছেলে দেখতে পেয়ে গেছে, আগিয়ে এসে তরবারের আঘাত দিয়েছে। এই দুই বাচ্চার মধ্যে থেকে একজনের হাতটা কেটে জমিনে পড়ে গেছে। কিন্তু এই দিকে অন্য সাহাবারা আগিয়ে এসে ওই বাচ্চা দুটোকে সাইডে সরিয়ে দিয়েছে। অনেক বড় কথা, লড়াই শেষ হয়ে গেল, আবু জেহেল জনমের মতো জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আলোচনা করতে লেগেছে, এই দুই বাচ্চা তারা অনেকটা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, তার মধ্যে থেকে এক ভাইয়ের হাতটা পর্যন্ত কেটে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে হাত কেটে গেছে, ওই যন্ত্রণার কথা খেয়াল করেনি। বাচ্চা দুটো আগিয়ে এসে দুই ভাইয়ের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে। এক ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। আর একজন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। এই কম্পিটিশন হতে লেগেছে। হযরত জিবরাইল চলে এসেছে, এসে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটোকে জানিয়ে দেন আল্লাহ পাকের দরবারে আবু জেহেলকে জাহান্নামে পাঠানোর পিছনে এই দুটো বাচ্চারই হাত আছে, আল্লাহ দুজনকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবীর নজরটা বলল ওই বাচ্চা ছেলের হাতের দিকে, যার হাতটা কাটা রয়েছে। ওই বাচ্চাকে বলতে লাগলো, বাবা কি হয়েছে? হুজুর আমার হাতের উপরে আঘাত করেছে, হাত আমার কেটে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, যাও বাচ্চাটার হাতকে খুঁজে নিয়ে আসো। হাত থেকে খুঁজে নিয়ে এসে ওই হাতের গোড়ায় হাত লাগিয়ে দিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিল। আরে সার্জারি তো 150 বছর হয়েছে, আমিনার লালের হাত বুলানোর সাথে সাথে আমার আল্লাহ ওই হাতকে চূড়া লাগিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়েরা আমার, এখন কারো মনে হতে পারে যে এসব ওয়াজ করছে কেন, এসব ওয়াজ করছে কেন? আমি জানি ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেন। টোটাল ইসলামের ইতিহাসে একজনকেও দেখাতে পারলেন যা শাস্তি দেবে মেনে নেবেন। ইসলাম সর্বসময় লড়াই করেছে সন্ত্রাস ও জালিমদের বিরুদ্ধে। কেউ যদি আজকে জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে ইসলামের এই আলোচনার বিরোধী করে, তার বিরুদ্ধেও তো আমরা যুদ্ধ করতে বসে পড়েছি। আছেন তো নাকি? আওয়াজ হালকা কেন? আছেন তো নাকি? অতএব তোর কথা আমরা পায়ের তলায় রাখি। তোর কথার কি হাইসিয়ত? আজকে পাকিস্তান যদি আর বেরিয়ে এসে আমাদের দেশের উপরে হামলা করে, আমরা কি বলবো? না না না, মানুষ হয় মেরুনি, এটা বলবেন নাকি? আমরা তখন বলবো মেরে পাট করে ব্যান্ডিল করে পাঠিয়ে কি বলবো না বলবো? এটা যদি বলতে না পারে সেটা দেশদ্রোহী গাদ্দার, ঠিক না বেটা? তাহলে দেশের জন্য দেশের বিদ্বেষী যে হবে তার বিরুদ্ধে লড়াই করা যেমন দায়িত্ব, তেমন মানবতাকে বাঁচাবার জন্য মানবতা বিরোধী যারা হবে তাদের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব আছে না? সেদিন লড়াই হয়েছে।
মানবতাকে বাঁচাবার জন্য, ইনসাফকে বাঁচাবার জন্য, ইনসানিয়তকে বাঁচাবার জন্য আবু জেহেল মক্কা থেকে 430 কিলোমিটার আগে গিয়ে সন্ত্রাসী করে মদিনার উপরে হামলা করার প্ল্যান করেছে। মদিনার নিজের রাষ্ট্র নবী বাঁচাবার জন্য প্রথমে সোলেতে এসেছিল, মীমাংসা এসেছিল। তারা যখন কোনোভাবে শুনলো না, হামলা চালিয়ে দিল, তখন রাসূল বললেন, বাবারা ডিফেন্স তো করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা হাজারবার বুঝাচ্ছি, আসো মীমাংসায় আসো, মীমাংসায় আসো, মীমাংসায় আসো। আজকেও কেউ যদি মনে করে ক্ষমতার জোরে আছে আমাদেরকে বারবার হামলা করে, একবার ডিফেন্সে নামবই আমরা। কি নামতে হবে না? হবে না? যেদিন নামবো সেদিন আজকের ফেরাউনের আওলাদদের বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের নমরুদের উত্তরসূরিদেরকে বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের হতভাগা আকবরদের চেলা আকবরের গুন্ডের বুঝিয়ে দেব। যেমন আমার বাংলায় একটা আকবরের বোন আছে, জানেন জানেন? সেদিন আকবর ক্ষমতার জোরে কোরআন মিটাবার জন্য দিলে ইলাহি লিখেছিল, দিনে ইলাহি। আর আজকে আকবরের বোন লিখতে তো পারেনি, অত ক্ষমতা হয়তো নেই, কাল দেখাতেও পারে, জানি না। তার আগের ক্ষমতার দড়ি আমরা কেটে দেবো ইনশাআল্লাহ। তো সেই জায়গায় সে কিন্তু বলছে কোরআন মিটে যাবে, উন্নয়ন মিটবে, বলেছে না? বলে না? হ্যাঁ, এটা আকবরের বোন। আকবরকে চেনেন? আরে মুগলে আজম আমার ভারতে আকবর ছিল, জানেন তো নাকি? হ্যাঁ, একই লাইনের কথা বলছে, দেখেছেন তো? ও কোরআন মিটাবে বলে দিনে ইলাহি লিখেছিল, আর এক কোরআন মিটে যাবে, উন্নতি মিটবে না বলছে। শুনছেন তো নাকি? আর এই কথা শুনে কোন মুসলমানের আবার রাগ হবে না তোমার উপরে? যদি রাগ হয় মাফ করবেন, আমার সন্দেহ হয় ও হয়তো আমাদের ঘরে এসেছে কিন্তু প্রোটেকশন আমাদের না। আমার ডাউট হচ্ছে কেন মুসলমান যত খারাপই হোক কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারে। ঠিক না বেটি? হতে পারে হালকা বয়সে গুনাহ করেছে, সিনেমা দেখেছে, যাত্রা গেছে, ফাংশনে গেছে, মদ খেয়েছে, জেনা করে ফেলেছে, হাজারো পাপ করেছে, আমি স্বীকার করছি হালকা বয়সে হয়ে গেছে। কিন্তু মুসলমানের খুন কোরআনের বিরুদ্ধে যেতে যেতে এটা বাস্তব কথা, কিন্তু ঠিক না বেটি? কোন মাতালকেও যদি যে বলা হয় পুরো মদ খেট করে একদম ভোর, হয়তো শুয়ে পাও দিকে বলছে আমি এখন বর্তমান ডোনাল্ড ট্রাম্প, হয়তো এই খবর দেখতেছে, তাকেও যদি বলা হয় এই কোরআনটা রাতে রাতে গিলাস মদ দেয়া হবে, সে মনে ওই অবস্থায় উঠে দাঁড়িয়ে মুখে লাথি মারবে। আমি কি ভুল বলছি? কারণ ও ভুল খাচ্ছে ঠিকই, কিন্তু ও মুসলমানের খুন তার প্রমাণ দিচ্ছে। আর কখনো যদি কারো সামনে বলা হয় এই কোরআন মিটে যাবে, যদি কেউ বলে এ শয়তান জাহান্নামের কুকুরকে শাস্তি দিবে, এ আরেকটা কুকুর জাহান্নামে, এরপরও যদি কোনো মুসলমান বলে না এই কথা বলা উচিত হয়নি, তাহলে জানতে হবে বাপ সন্দেহ ব্যাপার আছে। আমি বাকিটা বেশি খুলে বলছি না, আশা করছি আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, অন্য কিছু না বুঝলেও এটা ভালো ভালো কি অসুবিধা ছিল। তাই আমি আর একটুখানি আগে যাচ্ছি। আল্লাহ নবী ওই বান্দিটাকে, আল্লাহ নবী ওই উম্মতিটাকে বলতে লাগলো, ওই মহিলাটাকে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই লড়াইয়ের জন্য এই বাচ্চাটাকে দান করতে এসেছি। একটু বলি না কি অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী তখন বললেন, মা এই লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব মা? ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে আমার বাচ্চা হাঁটতে পারে না, আমার বাচ্চা তীর মারতে পারবে না, আমার বাচ্চা কোনো কাজে লাগবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানি, তবে হুজুর এই
বাচ্চাটাকে আমি আপনার কাছে দান করছি। আমার সাহাবা ভাইদের অনেকের ঢাল নাই বা আপনার সামনেতে যখন তীর মারবে আপনার দিকে এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওই জালিমদের তীর আপনাকে না লেগে এই বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলবো, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা নাই সত্যি ইনসাফের জন্য আপনার হাবিবের কাছে আমি ঢাল হিসাবে দিয়ে দিয়েছিলাম। এর উসিলায় আমি নাজাতের আশা রাখবো। আল্লাহ নবী বড় খুশি হলেন, বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে ওই মাকে দিয়ে দিলেন, দিয়ে বলতে লাগলেন, মহিলা রে, এই বাচ্চাটাকে লালন পালন করে বড় করো। আমি রাসূলুল্লাহ দোয়া করি এই বাচ্চা একদিন ইসলামের মুজাহিদ হবে। মা মায়ের প্রেম দেখিয়েছে, রাসূল রাহমাতাল লিল আলামিনের বৈশিষ্ট্য দেখিয়েছে। আর আজকে আমাদের মায়েরা কি করছে বলো? কেন সহজে আমরা ইসলাম পেয়েছি, সহজ আমাদের খেয়ালই আজকে চারিদিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে ইসলামের উপরে আঘাত করা হচ্ছে। এই দুনিয়া কার জন্য চিরস্থায়ী নয়, মনে রাখবেন আল্লাহ দিনের ইবাদতের মালিক হলেন আল্লাহ। দুনিয়া যতই শক্তিশালী দেখাক না কেন, যুগে যুগে ইসলামের উপরে আঘাত যারা করেছে আমার আল্লাহ পাক তাদের জন্য দুটো ফয়সালা করেছে। হয় তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে নমরুদের মতো, ফেরাউনের মতো, সাদ্দাতের মতো, আবু জিরুজবা সাইবার মতো, ইজিদের মতো, হিটলারের মতো, চিঙ্গিস খানের মতো, এমন করে পুরুষের মতো আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। বাবার দেশে হতভাগা আকবরের মতো মিটিয়ে দিয়েছে। কিন্তু আরেকটা ফয়সালা হলো, যারা ইসলামের বিরোধী করেছে আমার আল্লাহ তাদেরকে ইসলামের খাদিম বানিয়ে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে মানুষ লেগেছে, আজও লাগছে। আল্লাহ ইসলামের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছে। কিন্তু মনে রাখবেন আমাদের একটা তো কর্তব্য দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব যদি পালন না করতে পারে আল্লাহ পাকের কাছে জবাবদিহি হতে হবে। যেমন ইসলামের বিরোধী করেছিল হযরত ফারুক আযম, তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, আযমও ছিল না, শুধু নাম ছিল উমর, খাত্তাবের বেটা উমর। কিন্তু আমি এইভাবে বলতে পারবো না, আল্লাহ তাকে বিশাল শানওয়ালা করেছে হযরত উমর ফারুক হিসেবে বলবো। তিনি একদিন আবু জেহেলকে নাকি ডাকলো, ডেকে বলতে লেগেছে, উমর রে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মানুষ দলে 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 বাড়তে লেগেছে। আজ মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে 39 জন ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, তার দলের দিকে মানুষ যেতে লেগেছে। আমাদের ভয় হচ্ছে মুহাম্মদকে রুকানো যায় তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। আমরা যে মানুষের মধ্যে ত্রাস তৈরি করেছি, আমরা যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছি, আমরা যে মানুষের মধ্যে রাজত্ব কায়েম করেছে, এটা মিটে যেতে পারে মুহাম্মদ রাসূলকে যদি রুকানো যায়। আমি আবু জেহেল মনে করি এই উমর এই কাজ তুমি ছাড়া অন্য কেউ পারবে না। কেন আল্লাহ উমর ফারুককে এত ক্ষমতা দিয়েছিলেন। 25 বছর যখন বয়স ছিল ওনার মোকাবেলায় দাঁড়াবার মতো কারো কোনো ক্ষমতা ছিল না। আবু জেহেল উমর ফারুককে বোঝাতে লাগলো। ওই সময় উমর ফারুককে আবু জেহেল বলতে লাগলো, 200 লাল উট দিয়ে ঘোড়া দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধন দৌলত দেওয়া হবে। এই দিয়া দিবি কাজটা আজকে নতুন নয়, যেমন আজকে চলছে। কাউকে বলছে গাড়ি দেওয়া হবে, আলো দেওয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া হবে, বলছে তো নাকি? সেই দিনও চলতো, এটা নতুন নয়, যুগে যুগে চলে আসে। আর এটাই তো ঈমান পরীক্ষা। কেউ বিক্রি হচ্ছে
আর কেউ জানকে বাজি লাগিয়ে লড়ে যাচ্ছে। এইটাই হচ্ছে কাউকে মন্ত্রীর অফার দেওয়া হচ্ছে, 150 কোটি টাকার অফার দেওয়া হচ্ছে, সে বলছে না আমি গাদ্দারের সাথে নাম লিখাতে পারবো না, আর আমার আল্লাহর কাছে মুখ দেখাতে। এটা ঈমান। আবার কেউ বিক্রি হয়ে গেছে, কি করে? আবু জেহেল উমর ফারুককে অনেক কিছু দিবে বলে উমর ফারুক রাজি হয়ে গেল। ঘোড়ার পিঠে উঠে তরোয়ালকে উলঙ্গ বার করে ফেললো। মিয়াম থেকে তরোয়ালকে বার করে রওনা দিয়ে যাচ্ছে। রাস্তাতে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। তিনি বলতে লেগেছে, উমর এত দ্রুত কোথায় যেতে লেগেছো? হযরত উমর ফারুক বলতে লেগেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে কল্লাকে জুদা করতে যাচ্ছে। কেন যাচ্ছ? কি করেছে? তিনি তো কাউকে কখনো আঘাত দেয় না, কারো সম্পদ মেরে নেয় না, কারো সঙ্গে ঝগড়া করে না, কারো সঙ্গে মিথ্যাচার করে না, কারো ক্ষতি চায় না। উপরন্তু তিনি শান্তির কথা বলে, মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, প্রেমের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, খোদার্থকে খানা খাওয়াতে বলে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলে, প্রেমের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, ঐক্যের কথা বলে। হে উমর, কেন তাকে মারতে যাচ্ছ? উমর বলছে, অত কথা জানি না, আজকে যাব আমি শুনছি নাকি 39 জন তার হাতে হাত দিয়েছে, 40 আর হতে দেব না। কালকে সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। হায় 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 হায়, কি কথা! এ যুবকেরা, ওই সময় ওই অত্যাচারী মানুষ বলতে লেগেছে, এ উমর, মুহাম্মদ রাসূলের কাছে যাবার আগে তুমি তোমার বোন বুনাইয়ের কাছে আগে যাও। কেন যাব? তোমার বোন বুনাই ঈমানের কালেমা পড়ে মুহাম্মাদের দলে চলে গেছে। আরো জোরে বলুন সুবহান। তো অনেক বড় কথা, ওইদিকে আমি যাচ্ছি না। তোমার ফারুক হুজুর কি বলছে? 39 থেকে 40 দেব না। এদিকে আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, উমরকে রুকুনি, উমরকে যেতে দাও। উমর বলেছে 39 থেকে 40 হতে দেবে না, আর আমি আল্লাহ উমরকে 40 নম্বর মুসলমান বানাবো। আল্লাহ। বাবরি মসজিদে যে আঘাত প্রথম দিয়েছিল তার দ্বারাই 100 মসজিদ করাচ্ছে যিনি, তিনি কে? বলবেন তো জোরে। বাবরি মসজিদে প্রথম যে আঘাত দিয়েছিল তার হাতে, আবার তার দ্বারাই 100টা মসজিদ তৈরি করে নিচ্ছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। যে বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না, তার কন্যাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে কোরআনের হাফেজ যিনি বানিয়েছেন তিনি কে? কিন্তু আমাদের দায়িত্ব আছে না, আমার কাছে দামি জিনিসের যদি গুরুত্ব না বুঝি কেড়ে নেবে, অন্য কাউকে আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। তাই নিজের দিনের গুরুত্ব বোঝো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় তিনি রওনা দিয়ে দিলেন। ওমর ফারুক হুজুর যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে রয়েছে, এই ঘরে দরজার করে আঘাত দিল। ঘরের মধ্যে 39 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী দ্বীনের মেসেজ শোনাচ্ছে, দ্বীনের কথা শেখাতে লেগেছে। ওমর ফারুক দরজার করে আঘাত দিয়েছে। ভেতর থেকে এক সাহাবী আওয়াজ দিয়ে বলছে, কে? বাইরে থেকে উমর আওয়াজ দিচ্ছে, খাত্তাবের বেটা উমর এসেছি, দরজা খোলো। সাহাবাদের মধ্যে মুখোমুখি তাকাতাকি হচ্ছে, আমাদের আর বাঁচা যাবে না। এত পাওয়ার ছিল, এত ক্ষমতা।
আল্লাহ নবী চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কয়েকদিন আগে নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছিল। তিনিও ছিলেন মক্কার সুপার পাওয়ারদের মধ্যে একজন। তখন তিনি ওই মজলিসে বসে রয়েছে, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, উমার যদি পাকাম করে আমি হামজা খুমসা কমতি নয়, হুজুরকে আমি ছাড়ব না, আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী মুচকি হাসলেন, কেন কানেকশন তো নবীর সাথে আল্লাহর, বাকি তো কেউ জানে না। নবী আমার ইরাদা করে আল্লাহকে বলেছিলেন, ও রব্বে আল্লাহ, দুজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে যদি আপনি এনে দেন আমাদের জন্য বড় উপকার হবে। এক আবু জেহেল না হয় খাত্তাবের বেটা উমার, আমার আল্লাহ দোয়া, নবীর দোয়া উমারের কপালে কবুল করে নিয়েছে। এটা রাসূলুল্লাহ বুঝতে পেরে গেছে। এই নবী বলতে লাগলেন, আমার সাহাবারা দরজা খুলে দাও, দেরি করো না গো, উমারকে আসতে দাও, উমারকে আসতে দাও। উমারের দরজা খুলে দেওয়া হলো। উমার আগে আগে আসে, পিছনে হযরত হামজা নবী পাকের চাচা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলছে, উমার মনে রেখে দিও, আমি হামজা কমতি নয়, তুমিও যদি পালোয়ান হও আমিও কোনো কমতি নয়। উমার যদি খারাপ ব্যবহার করো তোমাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। উমারের চোখ চলো চলো, আল্লাহ নবী বলে, চাচা যান উমারের রাস্তা আটকাবেন না, উমারকে আসতে দেন। হযরত উমার আগিয়ে চলে এলেন রাসূলুল্লাহর একেবারে কাছে। নবী পাক উমারের জামার খোঁড় ধরে টান দিলেন, হুজুর বসে পড়লেন। বসে পড়ার পরে আল্লাহ নবী শুধু বলতে লাগলেন, হে উমার, এখনো কি সময় হয়নি আল্লাহর রাসূলের দিকে ফিরে আসা? সেই বলেছে উমারের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি উমার এই তরোয়াল নিয়ে বেরিয়েছিলাম আপনার পথে কল্লাকে আলাদা করব বলে, কিন্তু আজকে উমার আপনার কদমে একটু জায়গা চাইছে, বাকি যতদিন বাঁচব ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হয়ে পাহারাদার হয়ে থাকতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিন আল্লাহ ঠিক হিফাজত করবে, কিন্তু আমরা যদি দ্বীনের ভালোবাসি আল্লাহ আমাদেরও হেফাজত করবে। কি করবে না? অতএব বাপ ভাইরা বোঝো, আমাদেরও কিছু দায়িত্ব আছে।